হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো চলে এসেছে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, ডুমুর দিয়ে মাছের তরকারি। তো প্রত্যেক কম বেশি সবাই ডুমুর ভালোবাসেন। ডুমুর একটা শরীরে খুব উপকারী একটা ফল। ওটা ফলের মতো সবজি, কিন্তু একটা ফল। বাট ডুমুর তো অনেকেই খায় না, ডুমুর খেতে চায় না, মানে বাঁচার জন্য খেতে পারে না, বা হয়তো অনেকে খেতে চায় না, বা অনেক সময় পাওয়াও যায় না। কিন্তু ডুমুর খাওয়াটা শরীরকে খুব উপকারী। তো সেই কারণে বলছে প্রত্যেকে না একটু ডুমুর খাবেন। ডুমুর শরীরের পক্ষে খুবই উপকারী। ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন। তো সেই কারণে আমাদের ডাক্তার রিকমেন্ড করেন যে ডুমুর খাওয়ার জন্য। তো আমি তো ডুমুর খেতে খুব ভালোবাসি, বাট ডুমুর তো খুব একটা পাওয়া যায় না, আমাদের এখানে বাজারে কিনতে পাওয়া যায়। তো সেইভাবে আমি কিনেই খাই। কিন্তু আজকে আমার একটা স্টুডেন্টের মা আমার এই ডুমুরটা দিয়েছে, সেই কারণে আমি এই ডুমুরটা রান্না করেছি এবং আপনাদের শেয়ার করলাম। তো চলুন দেখা যাক আমি ডুমুরটা কীভাবে রান্না করেছি। আজকে এই ডুমুর দিয়ে তরকারিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যে যেখানে দেখছেন না অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তো চলুন দেখা যাক আমি কীভাবে রান্নাটা করেছি। তো দেখতেই পেয়েছেন আজকে এই ডুমুর রান্না করব। তো ডুমুরটা আমি বাছতে শুরু করছি, তো আপনারা তখন দেখতে থাকুন। এটাকে আমি ভালো করে সিদ্ধ করতে দেবো, ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেবো। দিলে আবার কিছুটা এর কষ বের হবে, সেই জলটা ফেলে দিতে হবে, দিয়ে আবার রান্না শুরু করতে হবে। তো নিয়েছি অল্প কিছু ডুমুর, নিয়েছি অল্প করে আলু, 3টে আলু নিয়েছি, লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, কিছুটা আদা রসুন। তো এই আজকে আমার উপকরণ। এবার এই আদা রসুনকে আমি পেস্ট করে নেবো, নিয়ে আমি রান্না শুরু করে দিচ্ছি। তখন আমরা দেখতে থাকুন। তো দেখতে পেয়েছেন আমি দিয়ে দিয়েছি ভিতরে পুরো। তো এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো, জলটাকে ফেলে দেবো সিদ্ধ করে নিয়ে। জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো আমার ডুমুর দিয়ে মাছ রান্না করার জন্য মাছটা নিয়ে নিতে দেখতে পাচ্ছেন। তো মাছটাকে এবার আমি নুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার ডুমুরটা সিদ্ধ হচ্ছে। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে, এবার ভাজা করে নেবো। তো আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো একে একে আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সব মাছগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু অনেকটাই মাছ আছে এর মধ্যে। তো দেখতেই পেয়েছেন আমি অতি কষ্ট করে মাছটা উল্টে দিয়েছি। একটু সুন্দর রান্না করতে খুব বেশি সময়। এদিকে আমার ডুমোটা সিদ্ধ হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এক একে তুলে নেবো। দেখতে পাচ্ছেন সব মাছ তোলা হয়ে গেল। তো আমি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। এদিকে আমার ডুমোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে একটু ভালোভাবে করে নিতে হবে, নিয়ে উপরে আমি আলুটাকে দিয়ে দেবো। কাটা আলুটাকে দিয়ে দিলাম। আলুর উপরে আমি এটাকে দিয়ে দেবো, মানে ডুমোটাকে জল ঝরিয়ে নিয়েছি, ডুমোটাকে দিয়ে দিলাম। যেটা আমি খুব ভালো সিদ্ধ করে নিই, অল্প সিদ্ধ করে জলটা জাস্ট ফেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে তেলের উপরে ভেজে নেবো। এবার এটাকে আমি তেলের উপর ভালো করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমার তেলটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর উপরে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমে আদা রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়ার পরে আমার কিছুক্ষণ নাড়তে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, বেশ আদা রসুনের যে গন্ধটা বের হয় আমার তো খুবই ভালো লাগে। আমি বেশ 3-4 মিনিট ধরে কষে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো
1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো। উপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার মেটে কষাতে থাকবো। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। আমার তো ডুমুর খুব ফেভারিট, কিন্তু বাছার জন্য আমি খেতে পারি না। মানে বাছার জন্য নয়, মানে বাছতে ভালো লাগে, কিন্তু সময়টা খুব একটা পাই না। আমি সময়ের অভাবে আমার ডুমুর খাওয়া হয় না। এটা বেশ আমি অনেকক্ষণ ধরেই কষাবো। এটা একদম তেলের উপরে বেশ অনেকক্ষণ কষালে না, যত কষাবেন তত তরকারির টেস্ট বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়েছি মশলা দিয়ে। কি দারুণ ভাজা ভাজা হয়ে এসছে, কালারটাও দারুণ হয়েছে। এটা একদমই ঝোল হবে না, একদম কষা কষা রান্না হবে, তবেই খেতে ভালো লাগবে। দারুণ আর টেস্টি জিনিসটা। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার অল্প করে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিলাম। দেখলাম জলটা খুবই অল্প হয়েছে, আর একটু জল দেবো। মোটামুটি জিনিসটা পুরোটাই ডুবে যাবে সেইভাবে দিতে হবে, কারণ এতে আমার মাছ পড়বে তো। ব্যাস হয়ে গেল। এবার এরপরে মাছটা দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। যখন এটা ফুটে উঠবে তখন আমি মাছটাকে দিয়ে দেবো। এবার চাপাই দিয়েছি জিনিসটাকে। তো দেখতে পাচ্ছেন আমার ফুটে উঠেছে তরকারি। তো তরকারি ফুটে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে সব দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি সব মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার চাপা দিয়ে দেবো আবার। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি তরকারিটা খুলছি। কি সুন্দর তরকারিটা হয়ে দেখতে পাচ্ছেন, ঝোল একদমই নেই। দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর তরকারিটা হয়েছে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি তরকারিটা অফ করে দেবো। তো আজকের রেসিপিটি যাদের ভালো লাগে অবশ্যই কেউ লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার এই ডুমের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।